আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়াম, আমাদের সিয়াম আর খ্রিস্টানদের সিয়াম, এদের মধ্যে পার্থক্য হলো কি? এই সিয়ামের মধ্যে পার্থক্যই হচ্ছে সাহারি খাওয়া। যে সাহারি খায় সে মুসলিম, আর যে সাহারি খায় না সে আহলে কিতাবদের, ওই খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা অবশ্যই সাহারি খাবো, এর মধ্যে বরকত। 2 নম্বর হচ্ছে এর মধ্যে কি আছে? খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা আছে, আহলে কিতাবদের বিরুদ্ধাচরণ করা আছে। সিলসিলা আহাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1654 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্য সনদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যে ব্যক্তি সাহারি খায় আল্লাহ তার উপরে দয়া বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। আর যে ব্যক্তি সাহারি খায় আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যদি বলে আমিন কোন ব্যক্তির জন্য, কোন দোয়ায় যদি শামিল হয়, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। যেখানে আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন, দোয়া করতে থাকেন, নিঃসন্দেহে সাহারি খাওয়া থেকে আমাদের পিছপা হওয়া যাবে না। তাহলে রমজানে অতিরিক্ত যে কাজটি করব, আমরা সাহারি খেয়ে আসছি, অবশ্যই বাকি দিনগুলোতে আমরা নিজেরা গরজ করে সাহারি খাওয়ার চেষ্টা করব। এটা সুন্নাহ, এই সুন্নাহ থেকে আমরা পিছপা হব না।